অনেকেই মনে করে থাকে, কিন্তু খুবই সংক্ষিপ্ত। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা প্রয়োজন, যেটা আজকে আমি করব না। তবে কিছু 5, 10, 15 মিনিট একটু এই বিষয়টা টাচ দিচ্ছি আপনাদের অবগতির জন্য। কারণ এই নিয়ে আমাদের সমাজে নানা রকম কুপ্রথা, অপসংস্কৃতি, ভণ্ডামি সবই চলে। এই বাচ্চারা, এই কথা বলবে না, হ্যাঁ, চুপ থাকো। নানা রকম পিকনিকের আয়োজন, গান বাজনা, বাদ্যযন্ত্র অনুষ্ঠান থেকে শুরু করে এ ব্যাপারে স্কুল কলেজগুলিও আর পিছিয়ে নেই। এমনকি বহু ইসলামিক স্কুল নাম দিয়েছে, তারপরেও তাদের কালচারাল ফাংশনগুলোতে অন ইসলামিক বেশি কিছুই ঘটছে আমরা দেখতে পাচ্ছি। তো বড়দিন, প্রথমত 25শে ডিসেম্বর বড়দিন নয়। আজকের এই দিন থেকে বড়দিন শুরু হয়নি। যারা ক্লাস 6-7-এ পড়ে ওই বাচ্চাগুলো জানে যে উত্তর গোলার্ধে বড়দিন শুরু হয় 23শে ডিসেম্বর থেকে। এটা ভূগোলের কথা বললাম। যারা স্কুল পড়েছে, ছোট বাচ্চারা, তারাও জানে যে 25শে ডিসেম্বর মূলত বড়দিন শুরু হচ্ছে না, শুরু হয় 22শে ডিসেম্বর। রাতটা হয় সবচেয়ে ছোট, আর 23শে ডিসেম্বর যে দিনটা আসে রাত পার করে, ওই 23শে ডিসেম্বর থেকেই খুবই হালকা পরিমাণে রাত, দিনটা বড় হতে শুরু করে। তাহলে দিন বড় শুরু হচ্ছে 23শে ডিসেম্বর থেকে, 25শে ডিসেম্বর থেকে নয়। এটা বিজ্ঞান ভিত্তিক বললাম। তার মানে আজকের এই দিন বড় দিন নয়। এটা প্রথমে নাকচ করে দিলাম। নাম্বার 2, ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট কি আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন? কোরআনে আল্লাহ তাআলা এমন কোনো কথা বলেননি যে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। কোরআনে এমন কথা নেই। তাহলে বাইবেলে কি আছে? না, বাইবেলের আছে 2টা টেস্টামেন্ট, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নিউ টেস্টামেন্ট, পুরাতন নিয়ম আর নতুন নিয়ম। এই পুরো বাইবেল খতিয়ে দেখলেও এমনটা পাওয়া যায় না যে যীশু খ্রিস্ট 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে। বাইবেলেও নেই, কোরআনেও নেই, বাইবেলেও নেই। তাহলে ধর্মগ্রন্থেও মিলছে না, বিজ্ঞানেও মিলছে না, দুটো বাদ গেল। এরপরে আসি কোরআনে এবং বাইবেলের বিবরণে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মদিন কখন হয়েছিল তার দিন, মাস, ক্ষণ না পাওয়া গেলেও জন্মের যে সময়ের বর্ণনা দেওয়া হয়েছে, সেই জন্মের সময়ের বর্ণনায় বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন মূলত গ্রীষ্মকালে, শীতকালে নয়। আপনি যদি কোরআনুল কারিমের সূরা মারিয়াম 19 নম্বর সূরার 16 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াতটি পড়েন, তাহলে সেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের বৃত্তান্ত আল্লাহ বর্ণনা করেছেন বিস্তারিত। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 16 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত। সূরা আলে ইমরানও আছে। তো এই দুই জায়গাতে ঈসা আলাইহিস সালামের জন্মের কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের যখন জন্মের সময় হয়েছিল, তিনি যখন গর্ভে ছিলেন তার মায়ের পেটে, তো তার প্রসব বেদনা উঠল। কার? মারিয়াম আলাইহিস সালামের প্রসব বেদনা যখন উঠল, তখন তিনি বাইতুল লাহম, যেই জায়গাটাতে তিনি ছিলেন, সেই জায়গা থেকে কিছুটা দূরে তিনি চলে গেলেন এক খেজুর গাছের পাশে। সেখানে প্রসব বেদনা উঠল, অতঃপর তিনি সেখানে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। আর জন্মের পরে একটা আওয়াজ তিনি শুনলেন, যেখানে বলা হয়েছিল যে তুমি এই খেজুরের শাখা বা ডাল ধরে নাড়া দাও, তোমার উপরে পরিপক্ক
তাজা পাকা খেজুর তোমার উপর ঝরে পড়বে এবং সেগুলো তুমি খাবে, এবং পাশেই তার নিচু পাশে একটা ঝর্ণা বা নদী প্রবাহিত হয়েছে, সেখান থেকে পান করবে। আল্লাহ তাআলা বিস্তারিত কাহিনী বলেছেন, আমি ছোট্ট করে বললাম যে ঈসা আলাইহিস সালামের তাহলে জন্ম হচ্ছে এমন একটা সময়ে যখন তাজা পাকা খেজুর গাছে পাওয়া যায়। এই বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে খেজুর পাকে কোন সময়? শীতকালে না, গরমকালে, অর্থাৎ জুন জুলাইয়ের দিকে, গ্রীষ্মকালে। তার মানে শীতকালে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়নি, এটা কোরআন দিয়ে বললাম। যে এমন বিবরণ কি বাইবেলে কোথাও আছে? হ্যাঁ, বাইবেলেও আছে। বাইবেলের গসপেল অফ ম্যাথিউ এবং গসপেল অফ লুক, এটা নিউ টেস্টামেন্টে পাবেন আপনি। এই গসপেল অফ ম্যাথিউ এবং গসপেল অফ লুক, এই দুটা অনুচ্ছেদে অধ্যায়ে যীশু খ্রিস্টের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাতে বলা হচ্ছে যে যখন যীশু খ্রিস্ট মারিয়ামের গর্ভে জন্ম নিলেন, অতঃপর যখন মারিয়াম, তাদের ভাষায় মা মেরি, খ্রিস্টানদের ভাষায়, যখন যিশুকে প্রসব করলেন, জন্ম দিলেন, তখন সেখান থেকে কিছুটা দূরে রাতের বেলায় কিছু রাখাল তাদের মেষকে জোগাচ্ছিল। রাতের বেলায় মেষ জোগাচ্ছিল, সেখানে আল্লাহর ফেরেশতা আসলো এবং তাদেরকে সুসংবাদ দিল, ওহে রাখালেরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, যিনি হবেন যিশু মসিহ। এটা রয়েছে বাইবেলের গসপেল অফ লুক 2 নম্বর পর্বের 8 থেকে নিয়ে 14 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। আরো বিবরণ রয়েছে গসপেল অফ ম্যাথিউ 1ম অধ্যায়ের অনুচ্ছেদ 18 থেকে 25 নম্বর অনুচ্ছেদে বিস্তারিত বিবরণটা দেওয়া আছে। আমি শুধু ওইটুকু বললাম, মূল কথাটা এই যে ফেরেশতা মাঠে রাখালদেরকে বলেছিলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো, কারণ তোমাদের প্রভু জন্মগ্রহণ করেছেন, ত্রাণকর্তা। এই সময়ে একটা কথা আমাদের এখানে বুঝতে হবে যে রাখালেরা জেরুজালেম বা ফিলিস্তিনের ওই সময়ে রাতের বেলায় যে মেষ, ছাগল পাহারা দিচ্ছিল বা চড়াচ্ছিল, এটা কেন? আমাদের একটু পিছনের ইতিহাস ফিরে যেতে হবে যে তদানীন্তন সময়ে রাতের বেলায় ছাগল চড়ানোর প্রথা কখন ছিল। এটা যদি জানতে পারি তাহলে সময়টা খুঁজে বের করা সুবিধা হবে। এটার মূল কারণ হচ্ছে ওগুলো সব মরুভূমির এলাকা। মরুভূমি এলাকা নয় এগুলো? মরুভূমি এলাকায় উত্তপ্ত বালিকণার জন্য দিনের বেলায় সেখানে গরু ছাগল চড়ানোর উপায় থাকে না এত গরমে। এই জন্য যখন রাত্রি হয়, ওই রাত্রিবেলায় আরামদায়ক পরিবেশে গরু ছাগল বা তাদের মেষগুলোকে রাত্রিবেলায় চারণ করে। এটা কোন কাল হতে পারে? গরমকাল, গ্রীষ্মকাল। তাহলে বাইবেলের এই বিবরণটা দিয়েও বোঝা যাচ্ছে যে যীশু খ্রিস্ট শীতকালে জন্মগ্রহণ করেনি, বরং গ্রীষ্ম বা গরমকালে জন্মগ্রহণ করেছেন। নির্দিষ্ট করে বলা যাবে না। এই দুটো ফর্মুলা আমরা ধর্মীয় গ্রন্থের আলোকে প্রচার করলাম। বাইবেলের আর একটা কথা আপনারা শোনেন। বাইবেলে গসপেল অফ লুক 2 নম্বর অনুচ্ছেদের 1 থেকে নিয়ে একবারে 14 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত পড়বেন। এখানে করে আর একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মের বছর নিয়ে দুটা মতামত আছে বাইবেলেই। দুটা দুরকম বিবরণ আছে। যেমন একটা হচ্ছে মথি, গসপেল অফ ম্যাথিউ, এটা তাদের অধ্যায়ের নাম। গসপেল অফ ম্যাথিউর এই বিবরণে বলছে যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন ইহুদা বা জিহুদা রাজ্যের একজন রাজা ছিলেন, যার নাম ছিল হেরোদ। এই হেরোদের রাজত্ব কালে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। আর যখন হেরোদ রাজা হয়েছিলেন, যীশু খ্রিস্টের
জন্মের 2 বছর পর যীশু খ্রিস্ট হত্যা করার জন্য বাইতুল লেহেমের সমস্ত শিশুকে সে হত্যা করেছিল। এটা বাইবেলের বিবরণ বলছি, আমার কথা বলছি না এগুলো। এখন আমাকে দেখতে হবে যে এই রাজা হেরোদ কখন ছিল পৃথিবীতে, তাই তো? কোন সময় ছিল? তাহলে রাজা হেরোদের রাজত্বকালে যীশু খ্রিস্টের জন্ম, তাহলে রাজা হেরোদ কখন ছিল দুনিয়ায়, কত সালে? এটা যদি আমরা ইতিহাস থেকে দেখি তাহলে সমস্ত ঐতিহাসিকগণ এটা একমত হয়েছেন যে রাজা হেরোদ তিনি ছিলেন খ্রিস্টপূর্ব 37 খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্ব 4 সাল পর্যন্ত। খ্রিস্টপূর্ব 37 থেকে খ্রিস্টপূর্ব 4 সাল পর্যন্ত। তাহলে এই সূত্র থেকে একটা জিনিস বের করেন যে যীশু খ্রিস্টের জন্মের 2 বছর পরে তাকে হত্যা করার জন্য রাজা হেরোদ চেষ্টা করেছিল। তার মানে খ্রিস্টপূর্ব যদি 4 সালে হেরোদ মৃত্যুবরণ করে, তাহলে তার 2 বছর আগে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 6 সালে। এই বিবরণ অনুযায়ী, ম্যাথিউর বিবরণ অনুযায়ী যীশু খ্রিস্টের জন্ম হয়েছে খ্রিস্টপূর্ব 6 সালে। এটা একটা প্রমাণ। 2 নাম্বারটাকে বলছি এবার। 2 নাম্বার হচ্ছে গসপেল অফ লুক। এই যেটা বর্ণনা করছে, সে বলছে যে সম্রাট সিজার অগাস্টাস, নাম শুনেছেন আপনারা হয়তো অনেকেই, সিজার অগাস্টাসের আমলে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে, এটা লুকের বিবরণ। আর সিজার অগাস্টাসের ওই সময় জন্মগ্রহণ করেছিলেন যখন সিরিয়ার শাসনকর্তা ছিল কুরিনি। এই কুরিনীয়র আমলে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করে। এবার সিজার অগাস্টাস কখন রাজা ছিলেন এটা খোঁজা যাক। ইতিহাসে এর পাওয়া যায় যে সিজার অগাস্টাস তিনি রাজত্ব করেছিলেন খ্রিস্টপূর্ব 27 খ্রিস্টপূর্ব থেকে নিয়ে 14 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তার যে শাসনকর্তার কথা বলা হয়েছে কুরিনীয়, যিনি যার আমলে, যার রাজত্বে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, তিনি ওই সিজার অগাস্টাসের আমলে যখন শাসনকর্তা নিযুক্ত হন তখন তিনি খ্রিস্টপূর্ব 6 খ্রিস্টাব্দে তিনি ওই সিজার অগাস্টাসের রাজত্বের আমলে মানে মৃত্যুবরণ করেন। তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে সিজার অগাস্টাসের আমলে তার যে শাসনকর্তা করিনি 6 খ্রিস্টাব্দে তার আমলে যীশু খ্রিস্ট যদি জন্ম লাভ করেন, তাহলে এই সূত্রে দেখা যাচ্ছে যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে যীশু খ্রিস্টের জন্মের 6 বছর পর। বুঝতে পারেননি আপনারা এখনো? কথাটা হচ্ছে এমন যে আমি জন্মগ্রহণ করেছি আমার জন্মের 6 বছর পর। বুঝতে পেরেছেন কথা? তো যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে তার জন্মের আরো 6 বছর পর। এটা হয় মিলে। এক বিবরণে বোঝা যাচ্ছে যে তিনি 6 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, আর এক বিবরণে দেখা যায় খ্রিস্টপূর্ব 6। মাঝখানে এই 6 প্লাস করে 12 বছরের তফাৎ হচ্ছে। এই 12 বছরের ফারাক এখন পর্যন্ত খ্রিস্টান জগতের উত্তর দিতে পারেনি। উত্তর দিবে কেমন করে? দুটোই বাইবেলের বিবরণ। সুতরাং তার জন্মের সাল বছর নিয়ে কোনো কিছু ঠিক নেই, কিন্তু তারপরেও অনেক মানুষের ধারণা যে এটা শুরু করেছে এই নিয়ে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে সামনে আলোচনা যাব। জন্মদিন কখন থেকে পালন করা শুরু হয়েছে ভাই? জন্মদিন ঠিক পৃথিবীতে কখন থেকে পালন করা শুরু হয়েছে আর নির্দিষ্ট কোনো ইতিহাস পাওয়া যায় না। এক, তবে বাইবেলে একটা ঘটনা আছে যে ফেরাউন তার জন্মদিবস পালন করেছিল, ভোজ খাইয়েছিল। এটা বাইবেলের অনুযায়ী। ফেরাউনের সময় তো আমরা জানি। আর একটা রয়েছে, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 2228 খ্রিস্টপূর্বাব্দে হিন্দু ধর্মের একটা ইতিহাস আছে যাকে শ্রীকৃষ্ণ বলা হয়। শ্রীকৃষ্ণের জন্মদিবস মানে পালন করা হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 2828 খ্রিস্টপূর্বাব্দে, যেটাকে এখন হিন্দুরা পালন করে জন্মাষ্টমী নামে।
শুনেছেন হয়তো বা, পঞ্চমী, ষষ্ঠমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যে বলা হয় না, তো জন্মাষ্টমী যেটা শ্রীকৃষ্ণের, তার মানে তারা জন্মদিবস পালন করত। আর একটা ইতিহাস আছে প্যাগানদের ইতিহাস, গ্রিকদের ইতিহাস। গ্রিকদের ইতিহাস হচ্ছে ইউরোপের গ্রিকের যারা আদিবাসী ছিল তারা চাঁদের দেবী আর্তেমিস এর পূজা করত। চাঁদের একটা দেবী ছিল তাদের, এখন যেমন দেবদেবীর মানুষ পূজা করে, তো চাঁদের দেবী ছিল আর্তেমিস বা আর্তেমিস। এই চাঁদের দেবী আর্তেমিসের পূজা করত তারা, আর চাঁদ আকৃতির কেক তৈরি করত। কেক তৈরি করে তার পাশে ক্যান্ডেল মোমবাতি জ্বালাতো আর হ্যাপি বার্থডে পালন করত। এইখান থেকে আর একটা ইতিহাস জেনে রাখুন যে এই কেক কেটে খাওয়া, মোমবাতি জ্বালানো, এই যে জন্মদিবসে, এটা ছিল মূলত চাঁদের দেবীর উদ্দেশ্যে পালন করা, যেটা এখন সর্বজনীন হয়েছে, সব ধর্মের মানুষ পালন করছে। এই গুটি কয়েক আলোচনা আপনার সামনে পেশ করে এবার বলছি শুনুন। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের অনুসরণ করে তারা তাদের দলভুক্ত। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। যে ব্যক্তি যাদের অনুসরণ করে সে তাদের দলভুক্ত। তাহলে আপনি যদি জন্মদিবস পালন করেন, এই জন্মদিবস পালনের সূচনা হলো গ্রিকের দেবীর উদ্দেশ্যে, তারপরে চলে আসলো ফেরাউনের, তারপরে চলে এসেছে ইহুদিদের, তারপরে চলে এসেছে হিন্দুদের। জন্মদিবস না কোনো কালে কখনো কোনো নবী রসুলের ছিল, না কোনোদিন কোনো কালে কোনো ইসলামী সংস্কৃতির ভিতরে ছিল, না কোনোদিন কোনো কালে মুসলিমদের সংস্কৃতিতে ছিল। ইসলামেদের সংস্কৃতি নয়, মুসলিমেরও সংস্কৃতি নাই, আর কোরআন হাদিসে তো নেই। বরং এটা একটা বিজাতীয় প্রথা, এটা একটা বেধর্মীদের প্রথা, ইহুদি খ্রিস্টান মুশরিকদের প্রথা, যেটা আপনার বাড়িতে এখন শুরু হয়েছে। বহু আধুনিক মডার্ন মুসলিম মাস্টার ডাক্তার যারা একটু কোয়ালিটিওয়ালা মানুষ নিজেকে মনে করে, এরা তার ছেলের জন্মদিবস পালন করে, মেয়ের জন্মদিবস পালন করছে। ও জানে না যেটা কার দিবস পালন করছে। ও এখন তাদের দলে লোক। এরা হলো খ্রিস্টান মার্কা মুসলিম, এরা ইহুদি মার্কা মুসলিম, এরা মুশরিক মার্কা মুসলিম। আল্লাহর নবী এ কথা যে বললেন যে যে যার অনুসরণ করবে সে তাদের দললোক, আপনি কথাটাকে হালকা মনে করলেন? কিসে আপনি অনুসরণ করছেন? আপনি অনুসরণ মানে কি এটাই বুঝলেন যে খ্রিস্টানদের মূর্তির সামনে কি হাত জোড় করে এই করলেন, প্রণাম করলেন, এটাই অনুসরণ করা হলো? আপনি কি এটাই মনে করলেন যে হিন্দুদের মন্দিরে গেলাম, মাথা ঠুকলাম, এটাই অনুসরণ করা হলো? জি না। তাদের যে সব প্রথা, তাদের যে সব কর্ম, তাদের যে সব পদ্ধতি, তাদের যে সব কৃষ্টি কালচার আপনি গ্রহণ করেছেন, এটা আপনি তার অনুসরণ করেছেন, অতএব আপনি তাদের দলের লোক হয়ে গেছেন। হতে পারেন আপনি নামাজি, সেটা ভিন্ন কথা। এ ব্যাপারে খুবই কঠিনতা আছে। হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদা, লম্বা হাদিসের শেষ অংশে, সুনান তিরমিজি হাদিস নাম্বার 863, তিনি বলেন, মানিদ দাওয়া বিদাওয়াল জাহিলিয়া, কেউ যদি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে, অপসংস্কৃতিকে সংস্কৃতির দিকে মানুষকে ডাকে, এই পিকনিকের দিকে ডাকে, বড়দিন পালনের দিকে ডাকে, জন্মদিবস পালনের দিকে ডাকে, শিরকের দিকে ডাকে, নেশার দিকে ডাকে, জেনা ব্যভিচারের পথে মানুষকে ডাকে, গান বাজনার দিকে মানুষকে ডাকে, ইসলাম বিরোধী যা আছে সবই জাহিলিয়াত, এই জাহিলিয়াতের দিকে কেউ যদি মানুষকে ডাকে, ফাইন্নাহু জুসা মিন জাহান্নাম, সে হবে জাহান্নামের লোকড়ি, সে হবে জাহান্নামের লোকড়ি। লোকড়ি বুঝেন তো? লোকড়ি, লোকড়ি যে জ্বালায়, জ্বালানি,
জাহান্নামের জ্বালানি হবে। আশ্চর্য কথা, তিনি তো বলতে পারতেন যে সে জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে যাবে এমনটা বললেন না, ও তো জাহান্নামে যাবেই, কিন্তু সে জাহান্নামের হবে ইন্ধন, লকড়ি। লকড়ি কি করে? নিজে জ্বলে, অন্যকে জ্বালায়। লকড়ি নিজেও পুড়ে, অন্যকেও পুড়ায়। আগুন দাও দাও করছে, জ্বলছে, একটা লকড়ি দিবেন, ওই লকড়িটা নিজেও জ্বলবে, আর ওর উপরে যাকে দিবেন তাকেও তো পুড়াবে। তো আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু জুযা মিন জাহান্নাম, সে হবে জাহান্নামের লকড়ি, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি হবে সে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, আচ্ছা আল্লাহ নবী, ওই লোকটা যদি নামাজ পড়ে, রোজা রাখে, তবুও কি জাহান্নামের লকড়ি হবে? ভালো করে বুঝেন, যে লোকটা মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, অপসংস্কৃতির দিকে ডাকে, ইসলাম বিরোধী কাজের দিকে ডাকে, সেই লোকটা যে জাহান্নামে যাবে, ওই লোকটা যদি নামাজ পড়ে, ওই লোকটা যদি রোজা রাখে, তবুও কি জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের আরেক বিবরণে বলছেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, ও যদি নামাজ পড়ে, রোজা রাখে, আর নিজেকে মুসলমান মনে করে, তবুও জাহান্নামের লকড়ি হবে। লেন এবার আপনার সব ঘুম ভাঙিয়ে দিয়েছে হাদিসে। যদি নামাজ পড়ে তবুও যাবে জাহান্নামের লকড়ি হবে, সে যদি রোজা রাখে তবুও জাহান্নামের লকড়ি হবে। আরে তা তো হবেই। ওয়া জামা আন্নাহু মুসলিম, নিজেকে পাক্কা মুসলমান মনে করে, তবু সে জাহান্নামের লকড়ি হবে। বহু মানুষ এই সব কাজের দিকে মানুষকে আহ্বান করে, আরে চ কি করবি, 2 দিনকার জীবনটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। মদ নিয়ে, নারী নিয়ে, গান বাজনা, বাদ্যযন্ত্র নিয়ে হাটে, নদীর ধারে, জঙ্গলের পাড়ে চলে গেল, মদ খেয়ে আমোদ ফুর্তি করে চলে আসলো। বেটা রেডি থাকো জাহান্নামে যাওয়ার জন্য, রেডি থাকো। সুনান তিরমিজির আরেক বিবরণে বলছেন যে লাইসা মিন্না মান তাসাব্বাহা বিগায়রিনা, ওরা আমার উম্মতি নয়, ওরা আমার উম্মতি নয় যারা বিজাতিদের কোন কথা জিনিসকে গ্রহণ করে। বিজাতীয় ইহুদি, খ্রিস্টান, হিন্দু, কলবিল, চামার আর অন্যান্য জাতির অবসংস্কৃতি, নোংরামিকে যারা গ্রহণ করে, এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মত নয়। আপনি ভুল বুঝেছেন যে আপনি খেয়াল খুশি মতো চলবেন, দুনিয়াতে মন মতো করে চলবেন, সাবধান। পিকনিক প্রথাকার মুসলমানদের ছিল, জন্মদিবস পালন করা মুসলমানদের ছিল। আপনার দাদুকে আপনি জিজ্ঞাসা করেন তো, জীবনে কোনোদিন জন্মদিবস পালন করেছে কিনা? আপনি নিজেরও কোনোদিন জন্মদিবস পালন করেননি, আপনি গেছেন যিশু খ্রিস্টের জন্মদিবস পালন করতে, বড়দিন। মোবাইলে মেসেজ করছেন হ্যাপি ক্রিসমাস। নাউযুবিল্লাহি। কেউ যদি এটা বলে ক্রিসমাস, এটার মানেও বুঝে না, এত গর্ধব কিছু জাহেল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এটা যদি আপনি বলেন, তাহলে আপনি বললেন যে আল্লাহ তার বেটাকে জন্ম দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা কোরআনে একাধিক ভাবে বলেছেন, যেখানে সেখানে বলেছেন যে আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজে কাউকে জন্ম দেননি, তিনি কারো দ্বারা জন্ম নেননি, তিনি একক। এই কথাটা কত ওজন! যদি আকাশ আর জমিনের উপরে এটা অর্পণ করা হয়, আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, জমিন টুকরা টুকরা হয়ে যাবে। এই কথাটার ওজন এত ভারী যে আল্লাহ কোনো সন্তান জন্ম দিয়েছে, নাউযুবিল্লাহ। অথচ কোনো মুসলমান এ কথা বলছে কেমনে? সাবধান হে প্রিয় তরুণ আর যুবক ভাইরা, তোমাদের দ্বারা তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল না? তোমাদের রক্তের উপরে তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এখানে আমি ভাষণ দিয়ে কথা বলছি, তোমাদের রক্তের উপরে শহীদ শত মানুষের উপরে আজকে মসজিদে আজান হচ্ছে। দেখতে পাওয়া যায় না? আমরা ইতিহাস পড়িনি? আজকে তোমাদের মতো যারা রক্ত দিয়ে দিয়ে, প্রাণ দিয়ে দিয়ে, জীবন দিয়ে দিয়ে, পড়ে দেখো তুমি বেলালের ইতিহাস, পড়ে দেখো মুসআব বিন উমাইরের ইতিহাস, পড়ে দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদের ইতিহাস, পড়ে দেখো আবু জাফর গিফারির ইতিহাস, পড়ে দেখো আলীর ইতিহাস, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, তারিক বিন জিয়াদের ইতিহাস। পড়ে দেখো তোমার মতো শত তরুণ, শত যুবক দিনের কায়েম করার জন্য, আল্লাহর দিনের পথে
ঢলে রক্ত ঢেলে দিয়েছে, আর আজকে তুমি মুসলিম হিসাবে কলঙ্ক হয়েছ। আল্লামা ইকবাল বলেছিলেন, ওয়াজামে তুম হো নাসারা তামাদ্দুন মে হানুদ, ये মুসলমান है जिसे देखकर शर्माए यहूद। এরাই হচ্ছে সেই মুসলমান যাদের কৃষ্টি কালচার আচরণগুলো ইহুদির সাথে মিশে গিয়েছে। এরাই হচ্ছে মুসলমান যাদের আদব আখলাক খ্রিস্টানদের মতো হয়ে গিয়েছে। এরাই হচ্ছে সেই মুসলমান যাদের দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। আজকে আমাদের বাস্তবতা এটাই, আমাদের চরিত্র এত হীন হয়েছে, নিকৃষ্ট হয়েছে। ইসলামের পন্থা, ইসলামের তরিকা নিয়ে পছন্দ নয়। ইসলাম যে আপনাকে তরিকা পন্থা দিয়েছে এটা আপনার পছন্দ হয়নি, তার বাইরে আপনি খুঁজতে গেছেন। আল্লাহ তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলার যে বিধান, যে শরিয়ত তোমাদেরকে দিয়েছেন, তোমরা যারা মুমিন, এই মুমিনদের নিকটে আল্লাহর দেওয়া শরিয়ত, বিধান, তরিকা, আল্লাহর দেওয়া নীতি, এটা বাদ দিয়ে আর অন্য কোন নীতি তরিকা কি উত্তম হতে পারে? আল্লাহ আবার আমাদের জিজ্ঞাসা করেছেন আয়াতের শুরুতে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার জাহিলিয়াতের নীতি ফিরে পেতে চাও? আবার ফিরে যেতে চান জাহিলিয়াতের যুগে, যেই যুগে মাটিতে নিজের মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত, এটা চাচ্ছেন নাকি? চান না তো। জাহিলিয়াতের যেসব নোংরামি, ভণ্ডামি, যেসব অপসংস্কৃতি, কুকৃতিগুলো ছিল, সেগুলোতে কি আমরা ফিরে যেতে চাই? না তো না, আমরা চাই না সমানি। কিন্তু আজকে দেখুন আমাদের আচরণে, আমাদের কথাবার্তায়, আমাদের ব্যবহারে, আমাদের ছেলে মেয়েদের আচরণগুলো দেখেন। মুসলিম বা ইসলামের আচরণ আপনার ভিতরে কতটুকু? আয়নার সামনে দাঁড়াবেন, নিজে আয়নার সামনে দাঁড়াবেন, গিয়ে দেখবেন যে আমি কতটুকু ইসলাম ফলো করি, কতটুকু আমার জীবন ইসলামে রয়েছে। কোথায় মসজিদ ভাঙছে আপনি তোল পাড় করে দিচ্ছেন, হই হই করে চিৎকার করে, এই আমাদের উপর অত্যাচার করছে, এই করছে সেই করছে, মসজিদ ভেঙে দিচ্ছে আমাদের। তা আপনি তো মসজিদে চাপেন না, আপনি নিজেই তো মসজিদে না আসেন না, আর আপনি মসজিদের জন্য চিৎকার করে বেড়ান। এক মুরব্বী চাচার দাড়ি ধরে টানাটানি করেছে, অপমান করেছে, আপনি হই হই রই রই করে উঠেছেন। আপনি প্রতিদিন দাড়ি সেভ করে আসেন, ওই দাড়ি সেভ করে ওই ডাস্টবিনে ফেলা হয়, ওই ডাস্টবিন যেখানে সেখানে ফেলে, ওখানে দাঁড়িয়ে মানুষের পেশাব করে। এটা অপমান হলো না? আপনি আপনার দাড়িকে অপমান করছেন, তখন অপমান নয়। অন্য কেউ হাত দিয়েছে তখন অপমান। আমি বলিনি যে ওরা ঠিক করছে না, ওটা ওদেরটা তো অবশ্যই অন্যায়, জুলম। কিন্তু আপনি যে আপনার প্রতি অন্যায় করছেন, এটা আপনাকে দেখাচ্ছি। ওই যে কর্ণাটকে মুস্কানের হিজাব নিয়ে যে বিতর্ক চললো না, আমরা মুসলমানেরা ক্ষিপ্ত হয়ে গিয়ে হুজুগে বাঙালি দৌড় হই হই রই রই শুরু করলাম, কেন করতে পারে, আমাদের মেয়েকে হিজাব পড়তে দেবে না। অথচ আপনারই বউ, আপনারই বেটি একটাও হিজাব পড়ে না, দিন রাত ঢং ঢং করে অর্ধ উলঙ্গে হেঁটে বেড়ায়, আর আপনি আবার হিজাবের জন্য আন্দোলন করেন। শরম লাগে না? শরম তো থাকা উচিত। সম্মানীয় উপস্থিতি, কথা অনেক কিছু বলার ছিল, তবে যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত বিধায় আমরা আলোচনা লম্বা করছি না। 7টা শেষ করে বলে ঠিক আছে। এবার দেখি আমাদের এই আলোচনায় দাওয়াতে কাজে অংশগ্রহণ না করলে তার কি ক্ষতি হতে পারে। নাম্বার 1, যদি আল্লাহর পথে মানুষকে দাওয়াত না দেন তাহলে আপনার কি ক্ষতি হবে, শুধু পয়েন্টটি বাড়ি নিয়ে যাবেন, মাথায় ভালো করে শুনুন। 1, আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে যাতে মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতের অংশ। অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে একটা সার্টিফিকেট দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তবে শর্ত হচ্ছে 2টি। শুনুন এইদিকে, আমাদেরকে আল্লাহ সবচেয়ে উত্তম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন, এমনিতে নয়, 2টা চুক্তি, 2টা শর্তের ভিত্তিতে। এই 2টি বিষয়ে তোমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। 1,
যদি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, 2 যদি মানুষকে অসৎ কাজ থেকে বাধা দাও, এই দুটো কাজ করলে তোমরা হবে শ্রেষ্ঠ উম্মাত। যদি এই কাজ দুটো না করেন, আপনার শ্রেষ্ঠত্ব থাকলো? আপনার শ্রেষ্ঠত্ব থাকলো না। তো আপনি বলছেন যে আমি উত্তম, তো উত্তম হতে হলে 2টি কাজ করতে হবে। এক, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। এই 2 কাজের ভিত্তিতে আপনাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আজকে 24 ঘন্টায় কোন মানুষকে দাওয়াত দিয়েছেন আপনি? আমি কি দিয়েছি কোনো মানুষকে দাওয়াত? কোন মানুষকে একটা ভালো কাজের কথা বলেছি? অন্যায় থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছি? করিনি। নিজেই অপরাধী। 2, আল্লাহ তাআলা বলেন ওয়াদউ ইলা রাব্বিক, তুমি মানুষকে তোমার রবের পথে ডাকো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। সূরা আল কাসাস 28 নম্বর সূরার 87 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা বললেন ওয়াদউ ইলা রাব্বিক, তুমি মানুষকে তোমার রবের দিকে ডাকো। এটা প্রথম। দ্বিতীয় সাথে সাথে তিনি বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। আশ্চর্য কথা তো, আল্লাহর দিকে মানুষকে ডাকবো, এটা ঠিক ছিল, মানুষকে আল্লাহর পথে ডাকবো, তো তারপরে এই কথাটা কেন যে মুশরিকদের দলভুক্ত হও না? আল্লাহর পথে ডাকার সাথে মুশরিকদের দলভুক্ত হওয়ার কি সম্পর্ক? হ্যাঁ আছে, ভালো করে বুঝবেন। আল্লাহর পথে যদি আপনি না ডাকেন, তাহলে আপনি পরোক্ষভাবে মুশরিকদের দলভুক্ত হবেন। কেমন করে? শুনুন, এদিকে শুনুন, আমার কথাটা শুনুন। আপনার প্রতিবেশী, আপনার গ্রামে কেউ অন্যায় অপরাধ করছে, শিরক করছে, একের পর এক শিরক করছে, কিন্তু আপনি তাকে শিরকের ব্যাপারে কোনো সচেতন করছেন না, মানে দাওয়াত দিচ্ছেন না। একজন মানুষ শিরক বেদাতে লিপ্ত, দিনের পর দিন শিরক করে যায়, আর আপনি দেখেন কিছুই বলেন না, শিরকের ব্যাপারে তাকে নিষেধ করছেন না। এই যে আপনি তাকে নিষেধ করলেন না শিরকের ব্যাপারে, শিরক যে ভয়াবহ, এটা যে করা উচিত নয়, এটা যে মহাবহ পাপ, এটা যে অন্যায়, এটা যে জুল, এই ব্যাপারে তাকে কোনোদিন দাওয়াত দিলেন না। যখন আপনি তাকে দাওয়াত দিলেন না, তার মানে আপনি চুপ থাকলেন, তো চুপ থেকে আপনি তাকে তার শিরকের ব্যাপারে সহযোগিতা করলেন। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আপনার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে, আপনি ঠেকাতে পারবেন, অথচ ঠেকালেন না, তাহলে আপনি অন্যায়টা করলেন না? আপনি তো অন্যায় করলেন। তাহলে আপনি শিরক চলছে একটা সমাজ জুড়ে, আপনি বাধা দিবেন না, তাহলে আপনিও তাতে সামিল হচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা, এটাই তাফসির কারগুন, তাফসির ফাতুল মাজিদ আপনি খুলে দেখেন, বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারা বলছে যে এটাই হচ্ছে শিরকের সাথে যদি আপনি বাধা না দেন, তাহলে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত, এই সহযোগিতা করার মাধ্যমে। এটা 2 নাম্বার। নাম্বার 3, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ফীহিম ইউমালু ফীহিম বিল মাআসি, কোন ব্যক্তি যদি এমন কোন সম্প্রদায়ের মধ্যে বসবাস করে, যেই সম্প্রদায় পাপাচারিতায় লিপ্ত, অন্যায় অশ্লীলতায় লিপ্ত হয়ে আছে, ইয়াকদিরুনা আলা আই ইউগাইরু আলাইহি, কিন্তু ওই ব্যক্তি তাদের অন্যায় অশ্লীলতা বাধা দেওয়ার ক্ষমতা রাখে, ফালা ইউগাইরু, কিন্তু সে তাদের বাধা দিল না, ঠেকানোর চেষ্টা করলো না, তাহলে কি হবে? ইল্লা আসাবাহুমুল্লাহু মিন ক্বাবলি আন ইয়ামুতু, আল্লাহ অবশ্যই মৃত্যুর পূর্বে তাকে শাস্তি দিবেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4339। অত্র হাদিসের ভিত্তিতে গুরুত্বপূর্ণ 2টি কথা। এক, যদি কোনো সমাজে পাপ চলছে, জেনা, মদ, সুদ, ঘুষ, বেনামাজি, সব রকম দিনের পর দিন পাপ বেড়ে চলেছে, আর এক শ্রেণীর মানুষ বাধা দিতে পারবে, ঠেকাতে পারবে, অন্যায় বন্ধ করতে পারবে, এমন ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু ঠেকানোর চেষ্টা করছে না, বাধা দিচ্ছে না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ ওদেরকে, যারা বাধা দিতে পারতো
তাদেরকে, আর যারা করছে তাদের তো হবেই। যারা বাধা দিতে পারতো কিন্তু বাধা দিল না, যারা ঠেকাতে পারতো কিন্তু ঠেকালো না, আল্লাহ তাদেরকে মৃত্যুর পূর্বে পূর্বে শাস্তি দিয়েই ছাড়বেন। 4, ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, মানে আল্লাহর কসম করছেন আমাদের নবী, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, শোনো তোমরা, লায়ুশিক লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অবশ্যই অবশ্যই মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। অবশ্যই অবশ্যই তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। আওলা ইউশিকান্নাল্লাহু ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, তোমরা যদি তা না করো তাহলে পারে তোমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন, এমন শাস্তি প্রদান করবেন, অথচ তোমরা তখন আল্লাহর কাছে দোয়া করবে, সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, তখন বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2169। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি কোনো মানুষ, যদি কোনো সমাজ, যদি কোনো গোষ্ঠী, যদি কোনো দল এই তাকাত রাখে, ক্ষমতা রাখে, সমাজে অন্যায় অবিচার অশ্লীলতা চলবে, মানুষকে ভালো কাজে ডাকবে, এটা ক্ষমতা আছে, কিন্তু মানুষকে ভালো কাজে ডাকলো না, অন্যায় কাজে বাধা দিল না, মানুষকে ভালো কাজে ডাকলো না, অন্যায় কাজে বাধা দিল না, এক কথায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিল না, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আওলা ইউশিকান্নাল্লাহু ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, আল্লাহ তাদের উপরে আযাব পাঠাবেন, গজব নাজিল করবেন। গজব অনেক রকম হতে পারে, বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে, ঝড়ঝান্ডা হতে পারে, এটা তো গেলই, আরো আযাব হতে পারে, অত্যাচারী শাসক আপনার ঘাড়ে চাপিয়ে দিবে আল্লাহ। অত্যাচারী শাসক খালি পিটাবে আপনাকে, একদম অত্যাচার। কখনো বলবে এনআরসি করব, অত্যাচার আপনার করবে, বলে এরা সবাই বাংলাদেশি, জোর করে বসেছে, তারা এদেরকে নানা রকম শাসক দিয়ে অত্যাচার করা হতে পারে। আল্লাহর বিধান আল্লাহ যেমনি খুশি তেমনি করতে পারে। বিপদে পড়ে গিয়ে তখন আমরা আল্লাহকে বলবো আল্লাহ বাঁচাও, আল্লাহ তখন বলবেন যে না না না, তোমাদের দোয়া কবুল হবে না। দাওয়াত না দিলে দোয়া কবুল হবে না। আজকে যে মুসলিমেরা আমরা অত্যাচারিত হচ্ছে, তার অন্যতম একটা কারণ হচ্ছে মানুষকে আল্লাহর পথে দাওয়াত না দেওয়া, দাওয়াত না দেওয়া। সম্মানীয় উপস্থিতি, দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। সহিহুল বুখারী 2686 নাম্বার একটা হাদিস, অনেক লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ পেশ করেছিলেন। সমাজের দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ অন্যায় করে, আর এক শ্রেণীর মানুষ অন্যায়কে সহ্য করে। এক শ্রেণীর মানুষ অন্যায় করে, সবাই কি আর মদ খায়? সবাই কি আর বেপরদা হয়? সবাই কি সুদ ঘুষ খায়? না তো। সমাজের এক শ্রেণীর মানুষ অপরাধী, আর এক শ্রেণীর মানুষ অপরাধ সহ্যকারী। এরা দেখে কিন্তু বারণ করে না। এদের উদাহরণ কেমন? এদের উদাহরণ হচ্ছে দুইতলা পানি জাহাজের মতো। দুতলা পানি জাহাজে কিছু মানুষ দোতলায় আছে, কিছু মানুষ আছে নিচু তলায়। এইবার কি হয়েছে, যারা দোতলায় আছে ওইখানে ট্যাপে পানির ব্যবস্থা আছে, নিচু তলার মানুষেরা ওপর তলায় যায় পানি আনতে, তখন ওপর তলার মানুষেরা খুব বিরক্ত হয়, গালিগালাজ করে। তখন নিচু তলার মানুষেরা এসে বললো যে ওপর তলার মানুষেরা বিরক্ত করছে, তো ওখানে আর পানি আনতে যাব না, আমাদের নিচেই তো জাহাজের নিচে পানি আছে, ফুটা করে পানি বের করে নেব। সমুদ্রে যদি জাহাজ ফুটা করে পানি নিয়ে নেয় তো কি বলছেন, ওপর তলার লোকেরা বাঁচবে? ওরাও মরবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওপর তলার লোকেরা যদি এখন নিচের তলার লোকেদের কাছে এসে কুড়ালটা যে ফুটা করছে ওই কুড়ালটা যদি ধরে নেয়, বাধা দেয়, তাহলে পারে নিজেকেও বাঁচাবে, সকলকে বাঁচিয়ে নেবে। ওয়াইন তারা কুহু, আর যদি বলে তোরা নিচু তলা ফুটা করছিস তা আমাদের কি, আমরা তো ওপর তলায় বাস করি, তাহলে আহলাকুহু ওয়া আহলাকু আনফুসাহুম, নিজেও ধ্বংস হবে, সবাইকেই
ধ্বংস করবে। যারা আমরা সমাজের শিক্ষিত সচেতন মানুষ, আমরা যারা বলি চোখ আছে দেখ, কান আছে শুন, কাউকে কিছু বলতে যাস না। ওর ছেলে নামাজ পড়ে না তো তোর কি, অমুকের ছেলে মদ খায় তো তোর কি, অমুকের ছেলে এই করে তো তোর কি, তুই তো ভালো থাক, নিজে ভালো হ, অন্যকে দেখিস না। এরা হচ্ছে ওই ওপর তলার লোক, এরা ওপর তলার সুবিধাবাদী লোক, কিন্তু ওরা জানে না নিচু তলা ফুটা হলে ওপর তলাও ডুববে। আজকে যদি আমার ছেলেটা মদ খায়, আমার ছেলের সংস্পর্শে আপনার ছেলেটা মদ খাবে না। আমার মেয়ে যদি বেপরদা হয়, কালকে আমার মেয়ের বান্ধবী আপনার মেয়ে হবে, সে কি বেপরদা হবে না? নিশ্চিত হবে। সুতরাং ঠেকাতেই হবে, যে কোনো মূল্যে দাওয়াতি কাজ করতে হবে। যাদের টাকা আছে তারা টাকা দিয়ে দাওয়াতি কাজ করবে, যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতা দিয়ে দাওয়াতি কাজ করবে, যাদের বিবেক বুদ্ধি আছে তারা বিবেক বুদ্ধি দিবে। সব ধরনের মানুষকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে। এই বলে আজকের আলোচনা আমরা শেষ করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই দাওয়াতি কার্যক্রমকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।